বন্ধুরা কেমন আছেন? আমি আজকে ভিডিওটা সন্ধ্যা থেকে পরের দিন বিকাল পর্যন্ত করব। তো চলুন আজকের ভিডিওটা দেখতে থাকুন। প্লিজ সবাই ভিডিওটা দেখার আগে একটা লাইক করবেন। তো আমি বিকালবেলা এখন মোমো তৈরি করব, তার জন্য গাজর গ্রেট করে নিতেছি। গাজর আর বাঁধাকপি গ্রেট করে নিয়েছি। এখন মোমোর সবজিটা তৈরি করব। আদা রসুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে বাঁধাকপি আর গাজরের কুচিগুলো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লবণ একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ভাজিটা তৈরি করে নেব। তো বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওগুলো আস্তে আস্তে করে আপনাদের সবারই ভালোবাসায় একটু একটু করে এগিয়ে যাচ্ছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করতেছেন, তাকে আমি অনুরোধ করে জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখানে ভাজিটা হওয়ার পরে এখানে হচ্ছে মোমোর আটা তৈরি করে নিলাম, একটু গরম পানি দিয়ে ময়দা মেখে নিলাম তার মানে। আর এখানে মোমোর চাটনি তৈরি করব, তার জন্য এখানে যে 2টা টমেটো কেটে নিয়েছি আর 3টা না 4টা শুকনা মরিচ সিদ্ধ করে নিলাম। তারপরে একটা কড়াইতে তেল, আদা রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব চাটনিটা তৈরি করার জন্য। মোমো অ্যাকচুয়ালি খেতে ওই চাটনিটাই বেশি ভালো লাগে, মানে চাটনির টেস্টটার জন্য মোমোর টেস্ট। তো এই যে আমি এর আগেও ব্লগে আমি বানিয়েছিলাম মোমো, তো শর্টকাট করে আপনাদেরকে দেখালাম। তো এখন নতুন বউকে দিছি মোমোর রুটিগুলো বেলার জন্য। প্রথমে তো বললো যে আমি রুটি বেলতেই পারি না। আমি বললাম যে তেরা বেঁকা যেমনই হোক রুটি হলেই হয়, তুমি বানাইতে থাকো, নাহলে লেট হয়ে যাবে আবার এদিকে। এখন বিকালবেলা আমি এই যে মোমো তৈরি করতেছি। এই যে একটা মোমোর ভাজ দিয়ে নিয়েছি, আর একটা নতুন ভাজ শিখেছি আগের দিন ইউটিউব দেখে। তো এই যে একটা নতুন ভাজ, এটা একটা মোমোর নতুন ডিজাইন, সেটা তৈরি করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে তো নতুন বউ রুটি বেলে দিচ্ছে আর আমি মোমো তৈরি করছি। মেয়ে মানুষের আর কি, যেখানেই যাবেন সেখানেই কাজ, দেখা যায় কাজ ছাড়া নিজেকে ভালোই রাখতে পারি না, পারা যায় না। আমাদের গৃহিণীদের তো সংসারের কাজের মধ্যে আমাদের ভালো মন্দ বিচার করতে হয়, মানুষ বিচার করে। তো যাই হোক, আর একটা নতুন মোমোর ভাজ এই যে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কুলি পিঠার মতো করে নিয়ে 2 সাইড থেকে এইভাবে মুড়িয়ে দিলেই ওই ডিজাইনটা তৈরি হয়ে যায়, খুব সহজ। এই যে এমন, এই যে এইভাবে চাপ দিলে বন্ধ হয়ে যায়, এটা আর একটা সুন্দর আর একটা মোমো তৈরি হয়ে যায়। তো যাই হোক, আমি মোমোগুলো তৈরি করে নিয়ে এখন আমি সিদ্ধ করতে দিব। আর এই যে আমার সেই চাটনিটা তৈরি হয়ে গেছে, ব্লেন্ড করে নিয়েছি অল্প সময়, তো চাটনিটা তৈরি হয়ে গেছে। এই যে মোমো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা সবাই মোমোটা খেয়ে বাচ্চাদের পড়তে বসাবো, তারপরে ফিরে আসছি নেক্সট ডে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে সারাদিন আমি কী কাজ করি, আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে নতুন বউ বাড়িতে হোস্টেলে চলে যাবে, আর আমার হাজব্যান্ড বাড়িতে চলে আসবে আজকে। আর সকাল সকাল উঠে পড়েছি, নতুন বউ এখনও উঠে নেই, ওরা যাবে বলে। এই যে আমি এখানে আলু ভাজি কেটে নিয়েছি, দুপুরে টিফিনটা বানিয়ে দিব খুশিদেরও ওরও। তারপরে আর এদিকে হচ্ছে চা বানাচ্ছি, ওরা এখন ওঠে নেই। আদিল উঠছে, আদিল আমার সাথে উঠছে। তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য খুবই একটা খুশির দিন আমার, খুবই খুশি মন নিয়ে আজকের ভিডিও আপলোড করছি। আজকের থেকে ঠিক 2 বছর আগে ভাবতে পারিনি যে আপনাদের ভালোবাসা এত পরিমাণে পাবো। অনেকে হয়তো বা এতক্ষণে বুঝেও গেছেন আমি কি নিয়ে কথা বলতে চাইছি। এই আমার ছোট্ট চ্যানেলটা যতটুকু আমার, ততটুকু আপনাদের ভালো লাগার অথবা খারাপ লাগার সব বিষয়গুলোই কিন্তু শেয়ার করা হয়। তো আমার এই ছোট্ট চ্যানেলটা এই দীর্ঘ 2 বছরের জার্নি
আপনাদের হাত ধরে ধীরে ধীরে একটু একটু করে আজ আমার 4000 পরিবার। আলহামদুলিল্লাহ। আমি এই যে ইউটিউবে এসেছি, ভিডিও মেক করি, এটা কিন্তু অতটা সহজ নয়, অতটা সহজ কাজ না। সবার ভিডিও দেখতাম, আপুরা যারা ভিডিও বানায় কি সুন্দর করে বলে যে এই তো আমার রান্না হয়ে গেল, এই যে আমার বাসন ধোয়া হয়ে গেল। শুনতে কিন্তু খুব ভালো লাগে, দেখতেও কিন্তু ভালো লাগে, কিন্তু এর পেছনের যে খাটনি, তো প্রবলেম, সেটা শুধু একজন ইউটিউবারই জানে, তাই না? তো আমি খাটনি করেছি আর আপনারা আমাকে হেল্প করেছেন, আমাকে সাহায্য করেছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন। এটার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। তো সবাই এতখানি আমাকে ভালোবাসা দিয়েছেন, তার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাকে সাপোর্ট করবেন। তো আমি এখানে হচ্ছে রাতের বেলা রোস্ট রান্না করছিলাম, সেটাও গরম করে নিতেছি। সবাই এখন স্কুল চলে যাবে, আর আদিলের তো পরীক্ষা আছে, আজকে পরীক্ষা নাই, কালকে আছে। তো ওকেও আমি পড়তে দিয়েছি, বারে বারে আসে আমাকে পুশ করার জন্যে। তো সকালবেলা আমার এইরকম হয়ই ডেইলি, মানে তুফান এসে যায়। 9টার ভিতরে আবার তুফান কমেও যায়। এই যে এক হাতে টিফিন বানাইতেছি আর এক হাতে রান্না করতেছি। তো যাই হোক, এখন হচ্ছে নতুন বউ রেডি হয়ে নিয়েছে, ও ওই যে যাইতেছে, ও স্কুল ড্রেস পরে নিয়েছে। খুরশিদ চলে গেছে অলরেডি, খুরশিদের 8:30টায় যেতে হয়, আর নতুন বউ যাবে হচ্ছে 9:30টায়। তো ভাইটি আসছে রাতে, বউকে এখন নিয়ে যাবে, একসাথে নিয়ে কলেজে নামিয়ে দিয়ে ও বাড়িতে চলে যাবে। তো ওই যে মামি ভাগ্নেকে একটা ফটো তুললাম। তো প্রথমে তো ফটো তো উঠবেই না, তো আমি এটা ভিডিও করেছি কিন্তু লুকিয়ে। আমি বলেছি দাঁড়াও এখানে ফটো তুলি, ওই যে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু যদি জানতো তাহলে থাকতো না। এই যে পরে বুঝতে পেরে গেছে। তো যাই হোক, নতুন বউয়ের সাথে সময়গুলো অনেক সুন্দর কাটলো আমাদের। মানে আমি যেরকম ভাবছিলাম যে হয়তো বা আসবে, কথা বলবে না, তারপরে মিলবে না আমাদের সাথে, মানে এর আগে কোনো দিনে তো অতদিন আমরা একসাথে থাকিও নাই, আর একসাথে ওই রকম খোলামেলা কোনো মানে গল্প কথাও হয় নাই। তো এবারে আজকে 4 দিন হলো আমাদের বাড়িতে, মানে 3 রাত 4 দিন থাকছে। অনেক ভালো কাটছে আমাদের দিন। তো এই যে চলে গেল ওরা, খুব খারাপ লাগতেছে। তো নতুন বউ চলে গেল, খারাপ লাগতেছে। নতুন বউর সাথে এতদিন এত লং সময় কাটাই নাই কোনোদিনও, আজকে এবার প্রথম। তো বাচ্চারাও অনেক খুশি, আজকে স্যাড। সকালে খুশি বুঝ করে তুমি আজকে বাড়ি যাবে, হোস্টেলে যাবে, কয় হ্যাঁ আজকে তো যাওয়াই লাগবো, কালকেই যাওয়ার কথা ছিল। তো আমি বললাম যে আজকে থাকো, কালকে যাইও, আজকে গেল। তো যাই হোক, এখন মেহমান সব বিদায়, এখন হচ্ছে আমার কাজ। রান্না বাড়া তো হয়ে গেছে, এখন পাকঘরটা কিচেনটা একটু সাফা করব, আর বিছনা গোছাবো। আমারটা বিছনা গোছানো হয়ে গেছে এই যে। তারপরে আর খুশিদের রুমটা গুছিয়ে তারপরে কাপড় ধোবো। কারণ চ্যানেলটা খুলেছি হচ্ছে আমি 2 বছর আগে খুলে অনেক কষ্ট করলাম, কিন্তু সেভাবে কাজ দেয় না দেখে মাঝখানে আবার বন্ধ করে দেই, আবার অন করি। তো কি আর করব, পরে ভাবলাম যে কিছু করতে পারি না পারি, আমি চালিয়ে যাব। কারণ আমার হাজব্যান্ড সবসময় মোটিভেট করে যে বাদ দাও কেন, করতে থাকো, দেখা যাক কি হয়। তো যেমন বলা তেমন কাজ করতে থাকি, দেখা যাক। চলুন আজকের কামগুলো আগে শেষ করি। তো আজকে তো আমার হাজব্যান্ড চলে আসবে, তো সে কী নিয়ে আসছে সেগুলো দেখাবো। তো আমি এর মধ্যে আর কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই। তো এখন হচ্ছে হাজব্যান্ড চলে এসেছে অলরেডি। তো কী নিয়ে এসেছে, টুকটাক 2-3 দিন থাকছে, বেশি কিছু আনতে পারে নাই। তো বিদেশ যেহেতু, মানে আমাদের এখানে যেগুলো নর্মাল জিনিস যেগুলো, সেগুলোই কিনে এনেছে। এই যে মিস্টার নুডেল, আদিল সবসময় ইউটিউবে দেখে, একদিন বলছিল নাকি, তাই মনে করে নুডেল নিয়ে এসেছে। আর হচ্ছে এখানে কী বা আছে, আমি প্যাকেটগুলো খুলে দেখাচ্ছি। আর এটা হচ্ছে প্রাণ চাটনি, তেঁতুলের একটা চাটনি। তো চাটনিগুলো খুবই টেস্টি। এই যে কয়টা বানছে, 4টা বোধ হয়। এই যে, তো বাংলাদেশি পণ্য বলে কথা, মানে যে কোনো জিনিসই বিদেশ থেকে হলে ভালোই লাগে কিন্তু দেখতে।
আর আমাদের এখানে যদি এই বাজারগুলো করতো আমি কিন্তু দেখাতাম না যে এখান থেকে আনছে, তাই না? এটা একটা ফুর্তি সহকারে বাচ্চারা শুদ্ধা মানে কেলোমেলো করে দেখতেছি আমরা যে কী কী আনছে। তো এই যে একটা কুকিজ, আগেরটা দেখালাম কেক, এই যে একটা কুকিজটা আমি মানে বলছিলাম যে একটা কুকিজ নিয়ে আসেন বাংলাদেশের, মানে একবার গেছিলো তো কুকিজ আনছিল একটা নাটি বিস্কুট বলে ওনারা, মানে নাটি বিস্কুট লেখা ছিল মানে প্যাকেটের গায়ে, খুব ইয়ামি ছিল বিস্কুটটা। তো সেটাই বলছিলাম আমি যে এবারও পেলে নিয়ে আসবেন। তো এই যে এটা আর একটা নুডেল, ওটা মিস্টার নুডেল, এগ নুডলস। তো কেমন বা হবে খাইতে জানি না, একদম হোয়াইট দেখি, একটা মশলার প্যাকেট আছে ভিতরে আবার। আর এখানে একটা সাবান নিয়ে আসছে, এই যে লাক্স, আমাদের এখানেও লাক্স আছে, লাক্স সাবান। তো এটা আমার হয়তো বা এটা ইন্ডিয়ার সাবান, ওইখানে গেছে। আর এই যে একটা কলগেট নিয়ে আসছে, ভাবছে ওইখানেকার, বাড়িতে এনে দেখে ইন্ডিয়ান। তো যাই হোক, তবুও ওইখান থেকে আনছে। আর এটা আনছে হচ্ছে খেজুরের গুড়, বাংলাদেশের অরিজিনাল বলেই আনছে। এখন খেয়ে দেখতে হবে কেমন। আগে কেকটা খাই, মানে কেটে, মানে বাচ্চারা একদম এক্সাইটেড হয়ে আছে যে বাংলাদেশের কেক দেখি কেমন। তো কেটে আমি খুরশিদকে দিতেছি প্রথমে যে খেয়ে দেখো কেমন। তো এখন ছোট ছোট পিস করে রেখে দিব কেকগুলো, যে যে আসবে তাদের দিব, আমরাও খাবো। কেকটা একটু মানে ছোটো একদম। তো এই যে কেটে কেটে সবাইকে দিতেছি এবং খেয়ে টেস্ট করতেছি, খুবই টেস্টি ছিল। আর আরও কিছু নিয়ে এসেছে, মানে সেগুলো আপনাদের সব, কারণ দেখাবো আমি ব্লগ ভিডিও বানাই যেহেতু, সব কিছুই আপনাদের কাছে শেয়ার করি। তো ভালো লাগা মন্দ লাগা সব কিছুই তো শেয়ার করি। তো এই যে একটা সেফটি পিন দেখলেন, হিজাবের পিন, এই যে একটা, আর এটাও একটা ছোট্ট হিজাবের পিন, কিউট। তো এই পিন দুটা আমার ভাতিজা বউ পাঠিয়ে দিয়েছে আমার জন্যে, ওনারা নাকি মেলায় গেছিলো, তো মেলা থেকে কিনছে। আর এখানে আছে এই যে কানের একটা, এটা আদিলের আব্বা আনছে পছন্দ করে। আর এই যে আর একটা, দুইটা কানের ছোট ছোট কানের আমি খুব পছন্দ করি। তো এই যে এটা হাতে দেখতেছেন যে এটা আমি অলরেডি পরে নিয়েছি, দেখেই আমি সঙ্গে সঙ্গে পরে নিয়েছি, এখন আমার কানে আছে। এই যে পাথর বসানো আছে, খুব সুন্দর। আর এই যে হচ্ছে খেজুরের গুড়, দেখতে তো মাশাআল্লাহ এত ইয়ামি দেখা যাইতেছে, মানে একদম ঘ্রাণটা একদম অরিজিনাল খেজুরের মতো লাগছে। তো পায়েস করে খাবো, সেদিনকে আপনাদেরকে করব, মানে রিভিউ দিব কেমন। হজে গেছিল, হজের থেকে ওনারা এই যে খেজুর, তারপরে এই যে জমজমের পানি, এইটা পাঠাইয়া দিছে। এই যে এটা অন্য বোতলে করে পাঠিয়ে দিছে, আর দিয়ে দিছে হচ্ছে খেজুর, আর একটা জায়নামাজ দিছে। চলেন সেটাও দেখাই। এই জায়নামাজ দিছে, সুন্দর জায়নামাজ। এটা মোর আদিলের জন্য আনা হচ্ছে। এই যে লেজগুলো আরো সুন্দর। এই যে এটা হলো একটা নাইটির কাপড়, এইটা হচ্ছে ভাতিজা বউ পাঠিয়ে দিছে আমার জন্য, আর একটা হচ্ছে আদিলের আব্বা আনছে, খুব সুন্দর কাপড়টা। এটা আমার জন্য আনা হচ্ছে। আর এই যে এইটা আনছে আদিলের আব্বা, এটাও কিন্তু সেই রকম সুন্দর। ভিডিওতে যতটা উজ্জ্বল দেখা যাইতেছে অতটা উজ্জ্বল না, অল্প উজ্জ্বল কম, একদম সফট নরম কাপড়। এইটা আদিলের জন্য একটা হাফ প্যান্ট আনছে, বেশি কিছু আনতে পারে নাই, 3 দিনের ট্রিপ তো, মানে তেমনভাবে ঘোরারও সময় হয় নাই। তো যাই হোক, আদিলও পটর পটর করতেছে, অনেক কথা বলতেছে। যাই হোক, মনে কিছু নিয়েন না কেউ, একদম নরম। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।